আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম সকাল সকাল আজকে নতুন একটা ব্লগের সাথে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। একটু গরম জল খাচ্ছি। কি বলতো, সকালবেলা উঠে একটু গরম জলটা খাই আমি, এখন রোজই খাওয়া হচ্ছে। চলো হ্যাঁ, সকালটা তো শুরু হয়ে গেল। দাও কটা বাজে জানো? এখন হচ্ছে বেলা 9টা বাজে। তো এখন একটু নিচে যাবো, চলো যাওয়া যাক। একদিন নিল না, পরশু দিন দিয়ে গেছে। আমি তো পরিবারই তো হয়তো নাও নিতে পারে, কারণ জিজ্ঞাসা করতে বললাম। আমি তো যদি না নেয় তাহলে এবারে আরো ভালো হবে না। আমি এইদিকে আমার খোঁজা দিন বাড়াতে বাড়ি আসলাম আর মা হলে ব্যান 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 করে যাচ্ছে কি বক্স বক্স রাখবে। দেখো এখন বাড়িতে এসেছে বাবা, মানে বাজার থেকে খাওয়ার জন্য আসে একটা পাক, তো এসেছে। আর আসলে বাবা এত মজা করে না, ওই মুড যদি ভালো থাকে মায়ের পিছনে শুধু লাগবে আর লেগে লেগে এটা সেটা বলবে। তো যাই হোক, মা এদিকে রান্না চাপিয়েছে, শাক রান্না হচ্ছে। মা আবার গেলে একটু মাসি বাড়ি, তো আমি আবার একটু নাড়তে এলাম। বেতো শাক রান্না হচ্ছে। বেতো শাকটা কিন্তু বেশ ভালোই লাগে, আমার তো বেশ ভালো লাগে। আগের দিনও বলেছিলাম তোমাদের, তো আজকেও সেটাই বলছি। দেখো এখানে বসে বসে সেটাই আর কি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বেতো শাক ওই মটরশুঁটি বড়ি ভাঙা এই সমস্ত কিছু দিয়ে বানিয়েছে। তো আবার প্রায় হয়ে এসেছে, বাবা ওদিকে ভাত খেতে বসেছে, তো ভাবলাম বাবাকে একটু তুলে দিয়ে আসি। কারণ বাবা এই যে এখন খাবে, দুপুরে ভাত খেতেও পারে নাও পারে, কোনো ঠিক ঠিকানা নেই। তো সেই জন্য ওই বাবা আসার আগ দিয়ে চেষ্টা করা হয় মোটামুটি সবটা রান্না করে ফেলার। সব তো আর হয়ে ওঠে না, মাছ টাছগুলো বাবা নিয়ে আসে, তো আসার সাথে সাথে একটু কুটে বেছে বাবাকে একটু ভেজে টেজে দেওয়া হয়, এরকমভাবে আর কি, যতটা তাড়াতাড়ি করা যায় আর কি। তো যাই হোক, শাকটা দিয়ে এলাম। শাকটা না দেখতে বেশ সুন্দর হয়েছে, আশা করছি খেতেও ভালো হয়েছে। আর এই বেতে শাকটা একটু নরম নরম না, খেতে বেশি ভালো লাগে। দেখবা এটা যদি মুচমুচে করে ভাজা হয়, মুচমুচে না মানে একটু শক্ত শক্ত করে, অতটা ভালো লাগে না। তারপরে আমি এখন বসে পড়লাম ভাত খাওয়ার জন্য। এই যে ভাত নিয়ে বসলাম। আর এদিকে মাছ নিয়ে আসছে বাড়িতে, লাঠা মাছ, পুঁটি মাছ, এই সমস্ত কিছু মাছ। এখন বাড়িতে রোজই এরকম জ্যান্ত টাইপের মাছই রান্না করা হয় আমাদের, বেশ ভালোই হয়। একটু বেগুন আলু দিয়ে ঝোল করলে কি ভালো লাগে না বলো, কিংবা একটু কলা আলু দিয়ে একটু পাতলা পাতলা ঝোল, বেশ ভালো। আর এই দেখো বাবা আবার নিয়ে এসে একটু শুশনের শাক, তো সেটাই আবার একটু বাছতে বসলাম। এই শুশুনের শাক হচ্ছে জলের শাক, কিন্তু কি বলো তো, তাও একটু বাছতে হয়। একটু শুকনো পাতা থাকে বা একটু দুব্বো ঘাস থাকে, মানে ঘাস, দুব্বো না, ঘাস টাস থাকে, মানে অন্য কিছুর পাতা থাকে, সেগুলো আর কি বাছতে বেশ সময় লাগে। ছোট ছোট শাক। বাবা বাড়িতে শুশুনের শাক নিয়ে আসে প্রায় রোজই বলতে পারো, আজকেও নিয়ে আসতে, তো সেটাই বাছলাম এতক্ষণ বসে বসে। বাছা হয়ে গেছে, এখন ধুয়ে নিয়ে কেটে নেব। আর ওদিকে তো দেখলেই যে লাঠা মাছ প্লাস হচ্ছে পুঁটি মাছ, এই সমস্ত কিছু এনেছে। এগুলো হচ্ছে দুপুরের জন্য মা রান্না করবে। আর এটাও এখন আমি ধুয়ে বেছে কেটে দেবো। বাছা হয়ে গেছে, ধুয়ে কাটবো। চলো হ্যাঁ, এটা কেটে ধুয়ে ফেলি আগে। দেখো এই শাকে না মাটি টাটি কিছু লেগে থাকে না, তবে ওই যে তাও একটু ভালো করে ধুতে হয়, তাই সেটাই ধুচ্ছি। আর একটা মজার ব্যাপার কি জানো, এই শাক আমি কাটতে বসলে না ঠিকঠাক করে কাটতে পারি না। শুধু আমি বলে না, কেউই ঠিকঠাক করে কাটতে পারবে না, সে মোটা মোটা করেই কাটা হয়, দেখে মনে হয় যেন কাটাই হয়নি জানো। তো আমি তো আজকে তো কোনো রকমে কুচি করতে পারলাম না, তো আমি আবার মাকে বলবো, তো দেখো এই অবস্থা হয়েছে, এর থেকে তুমি যদি ভালো পারো তো করো।
কারণ কোনো রকমেই হচ্ছে না, ওই কুলোতে ফেলছি আবার কুলো থেকে নিচ্ছি, এই করে করে হলো না। মা আসলো, মাকে বললাম দেখো তোমার যদি কাটতে হয় আর একবার কেটে নাও। আর তারপরে আমি বসে পড়লাম একটু পেয়ারা খেতে। সকালবেলা ভাত টাত খাওয়া হয়ে গেছে, এবার একটা পেয়ারা নিয়ে বসলাম। না আজকে আর গাছের পেয়ারা না, আজকে হচ্ছে এমনি ঘরে ছিল সেটাই। এসে বসেছি, বসে বসে মোবাইলে একটু সুনীলের এটা সেটা ভিডিও দেখছিলাম, ভালো লাগে তো, কমেডিয়ান। তো ওই দেখতে দেখতে অনেকক্ষণ সময় কাটলাম। এখন স্নান করার সময় হয়েছে, তো এখন একটু স্নান করব। স্নান আমার করা হয়ে গেছে বেশ কিছুক্ষণ হলো। তারপরে মনে হলো কিছু একটা খেতে লাগবে, বাটিতে করে কটা মুড়ি নিয়ে আসলাম। আর মানে কলা খাবো, কিন্তু শুধু তো স্নানের পরে কলা খাওয়া যাবে না, তো সেই জন্য কটা মুড়ি নিয়ে আসলাম। তো মুড়ি আর কলা দিয়ে খেয়ে আবার কলাটা গরুর মুখে দিতে এলাম। ধর শুধু ভুলভাল বলছি, কলার খোসাটা। ঘরে আসলাম, একটা হাতে প্যাকেট নিয়ে আসলাম। দেখলেই আসলে কি হয়েছে বলতো, তো এই প্যাকেটটা আজকে আসার কথা না, মোটামুটি শীত পড়ার সাথে সাথে আসার কথা ছিল। আমি মিন্ত্রাতে অর্ডার করেছিলাম সে প্রায় 1-1.5 মাস আগে। দেখো আজকে আমি হাতে পেলাম, অবস্থা বুঝতে পারছো? শীত চলে গেল, আমি শীতের ড্রেস অর্ডার করেছিলাম, আজ আসবে কাল আসবে, এই করতে 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 আমি শীতে সেরকম কিছু কিনলে আমি না এবার যে না আমি অর্ডার করেছি আগে আসুক। আমার পছন্দের একটা জিনিস অর্ডার করা ছিল, তাই ফাইনালি এসে পৌঁছালো। দেখো তোমাদের সামনে আসবো ভেবেছিলাম অনেকক্ষণ হলো, সেই তো কখন এসেছি, অনেক আগে দুপুরবেলা নিচের থেকে যখন আসি সে তখন। তারপরে কি বলো তো, ল্যাদ খাচ্ছি সেই থেকে, এখন একটু উঠলাম। আর মাঝে ভাত খেতে উঠেছিলাম, আর ওই শুয়ে আছি, ঘুমাইনি কিন্তু এক ফোঁটাও ঘুমায়নি, জাস্ট ঢুলে পড়েছিলাম। সন্ধ্যা দেওয়ার জন্য আবার উঠে পড়লাম, উঠে তারপরে আবার সেই সন্ধ্যার পর থেকে একটু একটা ওয়েব সিরিজ দেখছি। সেটা দেখতে 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 নেটটা খুব প্রবলেম করছে, অফ করে বসে আছি। কি করব ভেবে পাচ্ছি না, তখন মনে পড়লো তোমাদের কথা। এতক্ষণ মনেই পড়েনি, এতক্ষণ টিভির মধ্যে ঢুকেছিলাম, তো মনে কি করে পড়বে। এই আর কি আমার লাইফস্টাইল, বুঝতেই পারছো তাহলে কিভাবে চলছে। হেলিয়ে দুলিয়ে এরকমভাবে ধাক্কা দিয়ে দিয়ে মানে চলতে হচ্ছে। তো যাই হোক, সন্ধ্যাবেলা এখন বাজে দেখো 8টা, সন্ধ্যা 8টা বাজে, 8টা বাজে 5, ওই জন্যই বললাম সন্ধ্যাবেলা। তো ওই একদম সন্ধ্যাবেলা আজকে আমাদের বাড়িতে পিঠে করা, মানে পৌষ পার্বণ যেটা বলে আর কি, সংক্রান্তির দিন অনেকের হয়, তো আমাদের বাড়ি হচ্ছে আগের দিন। তো আজকে হচ্ছে পিঠের মধ্যে করেছে সরা পিঠে। তো সরা পিঠের মধ্যে দেখো কত কিছু, রাত্রেবেলা বলে মা কত কিছু দিয়ে গেছে, ঘুঁটোর ছাই মানে আগুন সমেত খাবার জিনিস, তো সেই জন্য আর কি। এই যে আমি খেয়ে টেয়ে রেখে দিয়েছি, অনেক দিয়ে গেছিলো। তো ওই আর কি ওরকমভাবে দিয়ে গেছে পিঠে নাটার জিনিস, মানে মিষ্টি মাছটার জিনিস নিচে থেকে নিয়ে এসেছে, তো সেই জন্য আবার ওরকম আগুন টাগুন দিয়ে গেছিলো। তো ওই আর কি খেয়েছি, খেয়ে মা বললো যে থাকি, মা বলেনি মানে আমি ঘরেই রয়েছি, আর সেরকম কোনো কাজ পাচ্ছি না, দেখি আবার টিভিটা এখন চালাবো, চালিয়ে যদি নেটটা ঠিকঠাক আসে তো আবার বসে পড়লাম ওয়েব সিরিজ দেখতে। সারা বিকাল মানে সকাল দুপুর থেকে সারা সন্ধ্যা বলো, এই যে রাত হতে গেল, 8টা বাজলে তো রাত হয়ে যাবে। তো এই পর্যন্ত এই চালাচ্ছি, এই করছি আমি, কীভাবে চালাচ্ছি দিনকালগুলো কীভাবে যে চলছে তাহলে বুঝতেই পারছো। যাই হোক একটু জল খেতে হবে, চলো নেটটা অফ করে রেখে এসেছিলাম, অন করে আসি। আমাদের রাত্রেবেলা রান্না বান্না হয়নি, কারণ ভাত প্রচুর রয়েছে, তরি তরকারিও রয়েছে। এই দেখো চুনো মাছের ঝোল রয়ে গেছে, আর ছিল 2টো ডিম, সকালে সেই ডিম দেখালাম, ডিম ছিল, ডিম 2টো আমি এখন ঝোল করছি। রাত কটা বাজে জানো, এখন 12টার মতো বাজে। আমার তো ঘুম দিয়ে ওঠা হয়ে গেছে, অর্পণ ঘরে রয়েছে, আর এখন এই যে ডিম রান্না করছি মশলা থেতো করে। মশলা আজকে আর আমি বাটিনি ইচ্ছা করে,